জি ম্যাম, শোনা যাচ্ছে। প্লিজ রেসপন্স। শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, তোমরা তো ওল্ড ফোর্থ ইয়ার না? আমি তোমাদের লাস্ট ক্লাসে কিছু মনে হয় ডিসকাস করেছিলাম প্যাথোজেনেসিস অফ ব্যাকটেরিয়া। হ্যাঁ, আজকে কিছু জিনিস আমি তোমাদেরকে মুখে বলবো, আমার একটু স্লাইডে একটু প্রবলেম হচ্ছে ল্যাপটপের, মনে হয় আমি সেজন্য কিন্তু ল্যাপটপে তোমাদের স্ক্রিন দিয়ে দেখানো সেটা দেখাতে পাচ্ছি না। তো সেটাই বলতেছি, তোমাদের প্যাথোজেনেসিসের যে পার্টে আমরা লাস্ট আলোচনা করেছিলাম যে রুট অফ ট্রান্সমিশন দিয়ে কিছু জিনিস বলেছিলাম, এবং কোন কোন রুটে বাই হুইচ রুট হুইচ ব্যাকটেরিয়া ইজ ট্রান্সমিটেড, এরকম দিয়ে কিছু তোমাদেরকে এক্সাম্পল সহকারে আমি কিন্তু ডিসকাস করে দিয়েছি। এখন তোমাদেরকে আমি একটা কথা বলতে চাইতেছি যে ভিরুলেন্স ফ্যাক্টর, ভিরুলেন্স ফ্যাক্টর দিয়ে একটা কোশ্চেন আসে। ভিরুলেন্স ফ্যাক্টর, তো লিখে রাখো ভিরুলেন্স ফ্যাক্টরটা কি। ভিরুলেন্স ফ্যাক্টর, VIRULANC, ভিরুলেন্স ফ্যাক্টর হলো the factor, it is the factor of organism, microorganism, which is important for pathogenesis of disease in host. ভিরুলেন্স ফ্যাক্টরটা হলো তোমার যে ফ্যাক্টর গুলা, মানে অর্গানিজম, মাইক্রো অর্গানিজমেরই এমন কিছু স্ট্রাকচার থাকবে, এমন কিছু সাইট থাকবে যেটা তারা হিউম্যানে ডিজিজ তৈরি করতে পারবে, দ্যাট ইজ কল্ড ভিরুলেন্স ফ্যাক্টর। ওকে, যে এই জিনিসগুলোই তোমরা এখন কিন্তু ডিসকাস করবে। তাহলে এটা লিখে রাখো, দিস ইজ দ্য ফ্যাক্টর অফ মাইক্রো অর্গানিজম। এখন যেহেতু আমরা একটা সিস্টেমিক ব্যাকটেরিওলজি নিয়ে পড়তেছি, ব্যাকটেরিয়া নিয়ে, সো তোমার কিন্তু কনসেন্ট্রেশন থাকবে যে ব্যাকটেরিয়ার মধ্যে কি কি ভিরুলেন্স ফ্যাক্টর থাকে। ইট ইজ দ্য ফ্যাক্টর or structure of bacteria which is important for pathogenesis of disease in host. ব্যাকটেরিয়ার কোন স্ট্রাকচার বা কোন ফ্যাক্টর গুলো থাকলে হিউম্যানে তোমার ডিজিজ তৈরি করতে পারে, সেটাকে বলা হয় ভিরুলেন্স ফ্যাক্টর। এখন হুইচ ফ্যাক্টর, মানে কি কি ফ্যাক্টর গুলো তোমার ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটা কিছু তোমার এক্সাম্পল দিতে হবে। ওকে, তো নাম্বার 1, কিছু লিখে রাখো স্ট্রাকচার, স্ট্রাকচার রিলেটেড কিছু থাকে, যেমন ধরো স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, যেটা তোমার ভিরুলেন্স হিসেবে কাজ করে। নাম্বার 1, ক্যাপসুল। ক্যাপসুল ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট কিন্তু সাইট, কিন্তু দ্যাট অ্যাক্টস অ্যাজ এ ভিরুলেন্ট ফ্যাক্টর। ক্যাপসুলটা দিয়ে রাখো, ক্যাপসুল। ক্যাপসুলের মধ্যে লিখে রাখো ক্যাপসুলের কিন্তু ইম্পর্টেন্ট ফাংশন থাকে। আচ্ছা, ক্যাপসুলের কাজ কি তোমাদের কি জানা আছে? ক্যাপসুল মানে ক্যাপসুল থাকলে ব্যাকটেরিয়ার জন্য সুবিধাটা কি হবে স্টুডেন্টস? কিছু কি জানা আছে? আচ্ছা, এখানে তোমরা ক্যাপসুলের মধ্যে ডিরেক্ট লিখে রাখো দে প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। ধরো নিউট্রোফিল অথবা ম্যাক্রোফেজ বা মনোসাইট যারা তোমার এই ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইট করতে চায়, এই ফ্যাগোসাইটোসিসটাকে প্রিভেন্ট করে এই ব্যাকটেরিয়া, এই ক্যাপসুলটা। তাহলে ক্যাপসুলের কাজ হলো প্রথমে দে প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। নাম্বার 2 হচ্ছে দে হেল্পস ইন অ্যাটাচমেন্ট অফ ব্যাকটেরিয়া টু দা হোস্ট সেল। হোস্ট সেলের সাথে এটা তোমার অ্যাটাচে এটা হেল্প করে, যেহেতু ক্যাপসুল হচ্ছে ওয়ান টাইপ অফ পলিস্যাকারাইড, জেলাটিনাস একটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি। তোমরা জানো জেল টাইপের স্ট্রাকচার গুলা তোমার অ্যাডহারেন্সে এটা হেল্প করে থাকে। ওকে, আচ্ছা, এইটা একটা গেল। তো ক্যাপসুল দিয়ে কিছু অর্গানিজম, দুই একটা নাম লিখে রাখো, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এস দিয়ে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এরপর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, নাইসেরিয়া মেনিনজাইটিডিস। Do you write? Students, do you write? লিখেছো জি স্টুডেন্টস? ম্যাম। জি ম্যাম, লিখেছি। আচ্ছা, মানে এটা তো সমস্যা হয় না, না? মানে আমি যে বললাম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্পেলিং এ তোমাদের প্রবলেম আছে? এগুলো কিন্তু বারবার আমি বলে দিয়েছি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, আরেকটা বলেছি কি লাস্টের নামটা, 3 নাম্বার নামটা, আরেকটা ব্যাকটেরিয়ার নাম বলেছি, নাইসেরিয়া।
নাইসেরিয়া মেনিনজাইটিস তোমরা কিন্তু লেখো না, যে কারণে কিন্তু আমার কোশ্চেনের মানে আনসারও কিন্তু দিতে পারো না, গলা থেকে জিজ্ঞেস করি। নাইসেরিয়া মেনিনজাইটিস, এটা হচ্ছে 3 নাম্বার। কখনো ক্যাপসুলেটেড 3টা অর্গানিজম দিতে পারে। তো ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার গুলা তোমার প্যাথোজেনেসিসে হেল্প করে, সেগুলো আমরা একটু পয়েন্ট পয়েন্ট আকারে লিখে ফেলবো। এগুলা কিন্তু ক্যাপসুল করতে গিয়ে ক্যাপসুলের ফাংশন পড়ছো, আবার এক্সাম্পল গুলা পড়ছো, সেটাই আমি আবার একটু হাইলাইট করে দিলাম। হ্যাঁ, 2 নাম্বার লিখে রাখো কোনটা করতে পারে। আমাদের নন এসেনশিয়াল স্ট্রাকচার কিন্তু ক্যাপসুল, এটার মধ্যে আরো কিছু ছিল। নন এসেনশিয়াল স্ট্রাকচার অফ দ্য ক্যাপসুলের মধ্যে কি কি তোমার ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে সাহায্য করে, মনে আছে কিছু? কোনটা লিম্বের মতো যে স্ট্রাকচার, থিন থ্রেড লাইক স্ট্রাকচার একটা আছে, যেটা তোমার অ্যাটাচমেন্টেও হেল্প করে থাকে, থিন মোটিলিটিতে হেল্প করে। ব্যাকটেরিয়া কিছু আউটার সারফেসে, সাম ব্যাকটেরিয়া কন্টেন সাম থিন স্ট্রাকচার, আউটার সারফেস থেকে কিছু প্রজেকশন বের হয়, থিন স্ট্রাকচার। ওটা কি মনে আছে তোমাদের? ওকে, তাহলে লিখো পাইলি। নাম্বার 2 লিখো পাইলি, PILI, পাইলি। পাইলি লেখো ইট হেল্পস ইন মর্টিলিটি, মর্টিলিটিতে সাহায্য করে। তাহলে একটা এক্সাম্পল দাও, ইন ইউটিআই ইকোলাই, ইকোলাই causes, E. coli, the pili of the E. coli helps in mortality and causes UTI. Urinary tract infection এ periurethral region এ E. coli colonize করে থাকে। যখন স্টুল পাসিং হবে, তোমরা জানো স্টুল গাটে কিন্তু E. coli থাকে, যখন স্টুল পাস হবে periurethral region এ E. coli টা কিন্তু colonize করে থাকে। তো ইউরিনারি ট্রাক্ট মানে ইউরেথ্রা দিয়ে কিন্তু তখন E. coli it ascends to the urinary tract and it helps in motility and causes UTI. ঘটনাটা কিন্তু এটা অ্যাসেন্ডিং এ এটা হেল্প করতেছে, করে মর্টিলিটিতে হেল্প করে and ultimate it causes UTI. তাহলে পাইলি কিন্তু একটা হেল্প করে। পাইলিতে যে হেল্প করে, এটা তোমরা একটা এক্সাম্পল যদি কখনো জিজ্ঞেস করি তাহলে বলবা যে ইউটিআই হেল্প করে থাকে। আরো কিছু আছে, যেমন ধরো ফ্লাজেলা, ফ্লাজেলাও কিন্তু ওয়ান টাইপ অফ ভিরুলেন্স ফ্যাক্টর, কিন্তু লিখে রাখো ফ্লাজেলা, ফ্লাজেলা FLAGELLA, ফ্লাজেলা, it also acts as a virulent factor and helps in pathogenesis of UTI. UTI এর pathogenesis এ কিন্তু এটাও কিন্তু হেল্প করে কিন্তু ফ্লাজেলা। ওকে, আচ্ছা এখন আসো নন ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে এই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছে। তার মধ্যে আরেকটা পয়েন্ট লিখো, নন ভিরুলেন্স, এগুলো কিন্তু প্রত্যেকটা নন ভিরুলেন্স ফ্যাক্টর। আরেকটা লিখো প্লাজমিড, প্লাজমিড কিন্তু প্লাজমিড কোডেড জিন, প্লাজমিড তোমরা জানো এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এক্সট্রা নর্মালি যে ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম থাকে এটার বাইরে কিন্তু এটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। তাহলে প্লাজমিড কোডেড জিনস for exotoxin. Bacteria, some bacteria produce exotoxin. ওই exotoxin is the one type of protein. এই প্রোটিনটাকে কোড করে থাকে প্লাজমিড। সো এটা হচ্ছে একটা তোমার ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেই জন্য লিখলাম, বলো প্লাজমিড কোডেড জিন ফর এক্সোটক্সিন। ওকে, এই জিনিসটা যাতে মনে থাকে, কোড ফর এক্সোটক্সিন। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো আদার কিছু ফ্যাক্টর থাকে যেটা তোমার যেমন ধর ব্যাকটেরিয়াল সেল ওয়াল কিছু স্ট্রাকচার থাকে সেল ওয়ালের মধ্যে, দ্যাট অ্যাক্টস এজ এ ভিরুলেন্ট ফ্যাক্টর। তাই লিখে রাখো ব্যাকটেরিয়াল সেল ওয়াল স্ট্রাকচার। নাম্বার 4, সেল ওয়াল স্ট্রাকচার। ওকে, সেখানে লিখে রাখো প্রোটিন এ অ্যান্ড প্রোটিন এম, প্রোটিন এ অ্যান্ড প্রোটিন এম। প্রোটিন এ প্রেজেন্ট ইন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, প্রোটিন এ প্রেজেন্ট ইন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, Staphylococcus aureus. আচ্ছা, which helps in বা which inhibit complement activation, which inhibit complement activation. Okay, protein M, this is another factor, protein M. Protein M that is present in
streptococcus, pyogen, which inhibit complement activation. কমপ্লিমেন্টের একটা কাজ হলো ব্যাকটেরিয়াকে লাইসিস করে দেয়। কমপ্লিমেন্ট যদি ইনহিবিট করে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনটাকে যদি ইনহিবিট করে, তাহলে তোমার ব্যাকটেরিয়াকে লাইসিস করতে পারবে না। এই কথাটাই কিন্তু এই আমি লিখে মেনশন করে দিয়েছি। আচ্ছা, এখন ব্যাকটেরিয়াল তোমরা সেলের তাহলে স্ট্রাকচার রিলেটেড কিছু ভিরুলেন্স ফ্যাক্টর পড়েছে। এবার দেখতে হবে ব্যাকটেরিয়া নিজে কিছু জিনিস তৈরি করে, দ্যাট অলসো অ্যাক্টস অ্যাজ ভিরুলেন্স ফ্যাক্টর, মানে এটা প্যাথোজেনেসিস হেল্প করে। এবার লেখো এনজাইমস। এই যে উপর থেকে নিচ পর্যন্ত ক্যাপসুল, পাইলি, ফ্লাজেলা, তার মধ্যে বললাম প্লাজমিড, দেন বললাম এই জিনিসগুলা এটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল স্ট্রাকচার, এগুলো কিন্তু একটা স্ট্রাকচার রিলেটেড। এবার নাও কিছু এনজাইম, মানে ব্যাকটেরিয়া প্রোডিউসেস এনজাইম, এনজাইম গুলো সামটাইমস ইটস অ্যাক্টস অ্যাজ ভিরুলেন্স ফ্যাক্টর। তাহলে এনজাইমস লিখো, এনজাইমস। ব্যাকটেরিয়া প্রোডিউস সাম এনজাইমস which helps in which acts as virulence factor. যেমন স্ট্যাফ অরিয়াস বলো, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন বলো, বা লটস অফ আদার কিছু তোমার ব্যাকটেরিয়া আছে, তারা কিন্তু অনেক এনজাইম তৈরি করে। ওই এনজাইম গুলা আমাদের হোস্ট বডিতে ডিস্ট্রাকশন তৈরি করে। সো এটাও কিন্তু একটা ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমার কথা হচ্ছে ভিরুলেন্স হচ্ছে ওইটাই যেটা তোমার প্যাথোজেনেসিসে হেল্প করবে। এটা স্ট্রাকচার হতে পারে, এটা ব্যাকটেরিয়া নিজে কিছু প্রোডাকশন হতে পারে, অথবা সে নিজে কিছু তৈরি করতেছে, টক্সিন কিছু তৈরি করতেছে, সেরকম কিছু। এনজাইমের মধ্যে কিছু উদাহরণ দাও, যেমন ধরো স্ট্যাফ অরিয়াস বা স্ট্রেপ্টোকক্কাস বা পায়োজেন। স্ট্যাফ অরিয়াস দে প্রোডিউস ক্যাটালেস। ক্যাটালেসের নামটা লিখে রাখো, ক্যাটালেস, ক্যাটালেস, কোয়াগুলেস, লাইপেস। নামগুলা স্ট্যাফ অরিয়াস না, মানে এনি সাম ব্যাকটেরিয়া প্রোডিউস এনজাইম, তো এখানে নামগুলা লিখে রাখো, ক্যাটালেস, কোয়াগুলেস, লাইপেস, hyaluronidase, lipase and hyaluronidase. ক্যাটালিসের কাজ হলো, ক্যাটালিসের মধ্যে একটু ফাংশন একটু লিখে রাখো যে ক্যাটালিসের কাজ কি। ইট ব্রেকস ডাউন হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি ভেঙে দেয় তাহলে কি তৈরি হবে? প্রোডিউস ওয়াটার এন্ড অক্সিজেন। নরমালি হাইড্রোজেন পারঅক্সাইডটা কি থাকে? ইট ইজ টক্সিক ফর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জন্য টক্সিক। তো সে ব্যাকটেরিয়া তার নিজের ডিফেন্সের জন্য ক্যাটালিস্ট তৈরি করে। তো ক্যাটালিস্ট যখনই তৈরি করে, সে হাইড্রোজেন পারঅক্সাইডটা ভেঙে একটা নিউট্রাল সাবস্টেন্স তৈরি করে, ওয়াটার এন্ড অক্সিজেন। ওয়াটার আর অক্সিজেন যখন যেহেতু তৈরি করে, সো সে এটা কি হয়, এটা একটা নিউট্রাল সাবস্টেন্স তৈরি করে। এটা কিন্তু তখন তার ব্যাকটেরিয়াকে কোনো কিছু ডিস্ট্রাকশন করতে পারে না। এটি কথাটা লেখা। ক্যাটালিস্ট ব্রেকস ডাউন হাইড্রোজেন পারঅক্সাইড and produce water and oxygen. Okay. কোয়াগুলেস। কোয়াগুলেসের কাজ কি বলতো? এটার মানে নামটা কি মনে, নামটা শুনে কি মনে হয়? What do you think about coagulase? স্টুডেন্টস, নামটা শুনে কি মনে? কোয়াগুলেস, কোয়াগুলেস কিসে হেল্প করতে পারে? হ্যাঁ, কিসে হেল্প করতে পারে আমাকে বলো, আমাদেরকে, মানে তোমরা বলো, সমস্যা তো নাই। আমি তো তোমাদের কোনো কোশ্চেন করতেই ভয় পাই। নিউ যারা ফোর্থ ইয়ার তারা কিন্তু অনেক কিছু আনসার করে। কোয়াগুলেস কিসে মনে হয় যে এটা তোমাদের এটা হেল্প করতে সাহায্য করে বলো তো? স্টুডেন্টস, কোয়াগুলেট হ্যাঁ, ক্লটিং এ কোয়াগুলেন্স হেল্পস ইন ক্লটিং। ক্লটিং তৈরি করতে, ক্লটিং সাহায্য করতেছে। অ্যারাউন্ড দ্য ক্লট ইট ফর্মস অর হেল্পস ইন ক্লটিং ফর্মেশন। অ্যারাউন্ড দ্য ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার চারপাশে যদি ক্লট ফর্মেশন করে রাখে, সো দেখা যাবে কখনো যদি অ্যান্টিবায়োটিক অথবা কোনো কিছু লাইসিস করার জন্য এজেন্ট যদি ইউজ করো, দ্যাট ক্যান নট পিনেট্রেট দ্য ক্লটিং, ক্লটিংটাকে পিনেট্রেট করতে পারবে না। তাহলে ইজ ইট বেনিফিশিয়াল ফর আস? তোমার কাছে কি মনে হয়? কোয়াগুলেসটা কি আমাদের জন্য কি বেনিফিশিয়াল হোস্টের জন্য, নাকি ইজ ইট বেনিফিশিয়াল ফর ব্যাকটেরিয়া? হোস্টের জন্য বেনিফিশিয়াল। কি মনে হয়? হ্যাঁ, কার জন্য, কার জন্য বেনিফিশিয়াল? হোস্ট নাকি ব্যাকটেরিয়া? ফর ব্যাকটেরিয়া, হোস্টের জন্য।
হোস্টের জন্য বেনিফিশিয়াল কেন হলো? ব্যাকটেরিয়ার চারপাশে ক্লট তৈরি করলো। তুমি অ্যান্টিবায়োটিক দিলা, অ্যান্টিবায়োটিক পেনিট্রেট করতে পারলো না, তাহলে কি এটা কি আমাদের জন্য বেনিফিশিয়াল হলো? নিজে চিন্তা করো, একটা ব্যাকটেরিয়ার চারপাশে সে নিজে একটা ক্লট ফর্মেশন করে রাখছে, ক্লট। এখন তুমি অ্যান্টিবায়োটিক দিলে ওই পেশেন্টটাকে, অ্যান্টিবায়োটিকটাকে ওই ক্লটটাকে পিনেট্রেট করে ব্যাকটেরিয়াকে কিল করতে হবে, কিন্তু সে ক্লটটাকে পিনেট্রেট করতে পারতেছে না। তাহলে কি তোমার এটা কি বেনিফিশিয়াল আমাদের জন্য, হোস্টের জন্য? না ম্যাম, বেনিফিশিয়াল না, হোস্টের জন্য বেনিফিশিয়াল। তাহলে এটা হার্মফুল, সেই জন্য বললাম। কিন্তু এটা কার জন্য বেনিফিশিয়াল? ব্যাকটেরিয়ার জন্য। হ্যাঁ, তাহলে দিস ইজ বেনিফিশিয়াল ফর ব্যাকটেরিয়া। এই জিনিসটাই যাতে মনে থাকে, হ্যাঁ, এটা তোমার বেনিফিশিয়াল ফর ব্যাকটেরিয়া। আচ্ছা, তাহলে এতটুকু তাহলে তোমরা মনে রাখবা, যে যেটা আমি বলতেছি, যে coagulase it helps in clot formation around the bacteria, around the bacteria, helps in clot formation around the bacteria। তাহলে তোমার একটা সুবিধা হলো, for bacteria it is beneficial, it is beneficial factor, ডিফেন্সিভ ফ্যাক্টর। ব্যাকটেরিয়ার জন্য একটা ডিফেন্সিভ ফ্যাক্টর অথবা বেনিফিশিয়াল ফ্যাক্টর। ওকে, তাহলে ডিফারেন্ট টাইপ অফ, যে এক একটা ব্যাকটেরিয়া কিন্তু এক একটা এনজাইম তৈরি করে। ক্যাটালেস একটা এনজাইম তৈরি করতেছে, সেটা হচ্ছে যেমন ধরো স্টেফিলোকক্কাস অরিয়াস অথবা নাইসেরিয়া। স্ট্রেপ্টোকক্কাস পায়াজন হচ্ছে আরেকটা গ্রুপের তৈরি করে থাকে। এরকম কি তোমরা ভাববা না যে সব ব্যাকটেরিয়া একই টাইপের এনজাইম তৈরি করে? নো, এক একটা ব্যাকটেরিয়া, সাম ব্যাকটেরিয়া প্রডিউস সাম এনজাইম, অ্যানাদার ব্যাকটেরিয়া প্রডিউস অ্যানাদার এনজাইম। এখানে একটা কমন আমি কিছু এনজাইমের নাম লিখেছি। একটা লিখেছি ক্যাটালেস, কোয়াগুলেজ, লাইপেজ। লাইপেজের কাজ হচ্ছে ইট ব্রেকস ডাউন লিপিড। লিখে রাখো, লিপিড স্ট্রাকচার অফ দা হোস্ট। হোস্টের লিপিড স্ট্রাকচার গুলোকে ভেঙে দিচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে লিখে রাখেন আপনারা কোলাজেনাস, COLLA, কোলা, GENAS, কোলাজেনাস। কোলাজেনাসটা লিখে রাখো। কোলাজেনাস is breaks down collagen, it breaks down collagen। ওকে, it breaks down collagen। আচ্ছা, এটা গেল। it breaks down collagen। কোলাজেনটাকে যদি ভেঙে দেয়, বডিতে যত ফাইবার থাকবে ভেঙে দিচ্ছে, দেন ইজিলি এন্টার ইনটু দা টিস্যু, টিস্যুর ভিতরে কিন্তু চলে যায়, and causes destruction। পুরা মানে এটা একটা লিকুইড ফর্মে কিন্তু পাস বা এগুলো তৈরি করবে। কোলাজেনের মানে এটা মাথায় রাখবা, যেটাতে তোমার ফাইবার গুলাকে ব্রেক করে দিচ্ছে, কোলাজেন। আচ্ছা, ওকে। হায়ালুরোনাইডেস আরেকটা এনজাইম, হায়ালুরোনাইডেস, HYA, হায়ালুরো, LURO, হায়ালুরোনাইডেস, NIDASE, হায়ালুরোনাইডেস। It breaks down hyaluronic acid। আচ্ছা, hyaluronic acid কোথায় থাকে? In which site it present? In which site it present? Student, anyone tell me? বলতে পারবা? In which site it present? কিছু বলতে পারবা না। The hyaluronic acid that is present in our joint, জয়েন্টে কিন্তু থাকে, জয়েন্ট ক্যাভিটি, এটাতে কিন্তু হায়ালুরোনিক অ্যাসিড থাকে। তাহলে হায়ালুরোনাইডেস that breaks down hyaluronic acid in the joint, তাহলে জয়েন্ট ডিস্ট্রাকশনে এটা হেল্প করতেছে এই হায়ালুরোনাইডেসটা। তাহলে দেখো, ব্যাকটেরিয়া কিন্তু প্রডিউস লটস অফ এনজাইম। নাও অ্যানাদার আরেকটা টার্ম উল্লেখ করো, টক্সিন প্রোডাকশন। দিস ইজ অ্যানাদার ভিরুলেন্ট ফ্যাক্টর ফর হিউম্যান, for bacteria. This is another virulent factor, toxin production। আচ্ছা, টক্সিনের মধ্যে লিখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, they release endotoxin। এন্ডোটক্সিনটা তোমরা জানো, দে আর পার্ট অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মানে সেল ওয়ালের পার্ট। তোমরা কি এটা জানো? এন্ডোটক্সিনটা গ্রাম নেগেটিভের পার্ট নাকি যেটা প্রোডাকশন করে, বলো তো? তোমরা কি টক্সিনটা কি পড়ছো? টক্সিন, স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, টক্সিন কি তোমরা পড়াশোনা করেছো? টক্সিন, আচ্ছা, তো টক্সিনের মধ্যে লিখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া,
they release endotoxin. Release এই কারণে বললাম because they are part of outer membrane. Endotoxin কিন্তু they are lipid part of lipopolysaccharide which present in outer membrane of cell wall. গ্রাম নেগেটিভের যে সেল ওয়াল থাকে তার মধ্যে একটা পার্ট থাকে আউটার মেমব্রেন। আউটার মেমব্রেনের একটা পার্ট হচ্ছে LPS লাইপোপলিস্যাকারাইড, এটার একটা পার্ট হচ্ছে লিপিড। লিপিড, হ্যাঁ, তো লিপিডটা হলো তোমার কি পার্ট? লাইপোপলিস্যাকারাইড। লিপিড হলো তোমার ইট অ্যাক্টস অ্যাজ এন্ডোটক্সিন। তাহলে এটি আমি বলতে চাচ্ছি endotoxin is a part of বা is lipid part of lipopolysaccharide. Lipopolysaccharide এর কোন পার্ট? দুইটা পার্ট আছে, লিপিড আর পলিস্যাকারাইড। তাহলে লিপিড পার্ট acts as endotoxin, the লিপিড অংশটা। The lipid part of lipopolysaccharide which present in the outer membrane of cell wall. Outer membrane of cell wall. Okay? আচ্ছা, এটা যাতে মনে থাকে, outer membrane of cell wall. আচ্ছা, এরপরে গ্রাম নেগেটিভ প্রোডিউস ব্যাকটেরিয়া রিলিজ করে এন্ডোটক্সিন। এই কথাটা তাহলে লিখে রাখো। এখন কি কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তোমার এন্ডোটক্সিন রিলিজ করতে পারে, তেমন কিছু তোমাদেরকে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা দিলা ইকোলাই এন্ডোটক্সিন রিলিজ করে, সালমোনেলা এন্ডোটক্সিন রিলিজ করতে পারে। সালমোনেলা, হ্যাঁ, এন্ডোটক্সিন রিলিজ এন্ডোটক্সিন। আচ্ছা, ওকে। এরপরে তোমরা লেখো এক্সোটক্সিন। টক্সিনের মধ্যে আরেকটা পার্ট, অ্যানাদার পার্ট, এক্সোটক্সিন। এক্সোটক্সিন, TOXIN, এক্সোটক্সিন। এক্সোটক্সিন, TOXIN, এক্সোটক্সিন। আচ্ছা, এক্সোটক্সিনের মধ্যে তোমরা কি লিখবা? এটা লিখো gram positive bacteria, most of gram positive bacteria and few gram negative bacteria produce exotoxin. এটা কিন্তু প্রডিউস করে, এটা রিলিজ না। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রোডাকশন, কারণ এটা কোনো সেলের পার্ট কিন্তু না। এক্সোটক্সিনটা হচ্ছে এই এক্সোটক্সিন, এটা মেইনলি হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তৈরি করবে, বাট কিন্তু ফিউ অ্যামাউন্ট তোমার ফিউ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দে অলসো প্রডিউস এক্সোটক্সিন। আচ্ছা, এক্সোটক্সিন যে প্রডিউস করে এমন কিছু ব্যাকটেরিয়ার নাম লিখে রাখো, এক্সাম্পল দাও। এক্সোটক্সিন এটা লিখে রাখো কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। করিনিব্যাকটেরিয়াম, করিনি বানানটা লিখো CORYNE, করিনি ব্যাকটেরিয়াম, BAC ব্যাক, TERIUM, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, DIP ডিপ, THE ডিপথে, RIAE ডিপথেরি, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। আচ্ছা, ওকে, দে প্রডিউস এক্সোটক্সিন। অ্যানাদার আরেকটা কিন্তু আছে, অ্যানাদার আমি তোমাদেরকে আরেকটা বলতেছি। অ্যানাদার একটা লিখো ক্লস্ট্রিডিয়াম টিটানি, CLOS, ক্লস, TRI, ক্লস্ট্রিডিয়াম, DIUM, ক্লস্ট্রিডিয়াম টিটানি, TETANI, টিটানি, ক্লস্ট্রিডিয়াম টিটানি, CLOS, ক্লস, TRI, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম টিটানি। ওকে, আচ্ছা, do you complete? Students, do you complete? জি ম্যাম। তাহলে প্রথম থেকে আমি কি কি বলছি ব্যাকটেরিয়া সেল ওয়াল, একজন বলো তো, এই পয়েন্টটা বলো।
কি কি স্ট্রাকচার গুলা বলছি যে দ্যাট অ্যাক্টস অ্যাজ এ virulent ফ্যাক্টর, তো স্ট্রাকচার গুলা নেম গুলা অ্যাটলিস্ট বলো আমাকে। আজকে এখানে পর্যন্তই রাখবো, বলো। তোমরা কি এনিওয়ান কেউ কি লেখাগুলো লেখো নাই? মুখে কিছু বলো। ব্যাকটেরিয়াল যে স্ট্রাকচার গুলা বলছি, তোমার নন ভিরুলেন্ট নন অ্যাসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে প্রথম নামটা কি ছিল? ম্যাম যেটা আউটার ক্যাপসুল কাভারিং, ফ্ল্যাজেল মোটা একটা ফুল ছিল। 2 নাম্বার যেটা মর্টিলিটিতে হেল্প করে একটা স্ট্রাকচার বলেছি, ফ্ল্যাজেলা পাইলি ফ্ল্যাজেলা। আর একটা পাইলির একটা এক্সাম্পল বলছি, কোন ব্যাকটেরিয়া এবং এটা কি কাজ করে। পাইলিটা ইকোলাই ইকোলাই, এটা কিসে হেল্প করে, মানে এটা কোন ডিজিজ তৈরি করতে? ইউটিআই ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা তৈরি করতে তোমার পাইলিটা হেল্প করে থাকে। আর ক্যাপসুলের মধ্যে 3টা এক্সাম্পল দিয়েছিলাম, যে ক্যাপসুলেটেড 3টা অর্গানিজম, ওটা কি কি ছিল বলো তো? ক্যাপসুলেটেড অর্গানিজম কি কি ছিল? ক্যাপসুলেটেড অর্গানিজম 3টা এক্সাম্পল দিলাম না, যে গিভ মি Ma'am, 3 এক্সাম্পল অফ Haemophilus ক্যাপসুল। influenzae, Streptococcus pneumoniae, and Neisseria meningitis. হ্যাঁ, 3। আচ্ছা, এইটার কাজ কি ছিল জানি? ক্যাপসুল, ক্যাপসুল কি দিয়ে তৈরি? এটা একটা Ma'am, জেলাটিনা prevent একটা স্ট্রাকচার, phagocytosis or পলিস্যাকারাইড। also helps in adhesion. হ্যাঁ, ভেরি গুড, যে লিখছো। আচ্ছা, ওকে, এটা গেল 3 নাম্বার। এরপর কি বলেছি? ফ্লাজেলাও বললাম, দে হ্যাভ সিন ইউটিআই। এরপর 4 নাম্বার একটা কি পয়েন্ট ছিল, যেটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এর নাম জানি কি? ব্যাকটেরিয়া, সাম প্লাজমিড ব্যাকটেরিয়া কন্টেন প্লাজমিড কি করে থাকে, একটা কি থাকে, প্লাজমিড তো নিজে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। তো ডিএনএ মানে হচ্ছে জিন, ক্যারি করে জিন। জিন ফর কার জন্য এটা জিনটা ক্যারি করে? কোডেড এন্ডোটক্সিন জিনস নাকি এক্সোটক্সিন? ফর এক্সোটক্সিন এক্সোটক্সিন। এক্সোটক্সিন হলো প্রোটিন, আর এন্ডোটক্সিনটা কি লিপিড নাকি প্রোটিন বলো তো? এই যে কিছুক্ষণ আগে কিন্তু পড়ালাম, এন্ডোটক্সিনটা কি লিপিড নাকি প্রোটিন? Endotoxin is a part of lipopolysaccharide, which present in the outer membrane of the gram-negative bacterial cell wall. ঠিক না? The lipopolysaccharide কোন পার্টটা হচ্ছে এন্ডোটক্সিন হিসেবে কাজ করে? 2টা পার্ট lipopolysaccharide, একটা লিপিড আর একটা পলিস্যাকারাইড। তো লিপিড পার্টটা, তো এন্ডোটক্সিন কিসের পার্ট, লিপিড নাকি পলিস্যাকারাইড? এলপিএস এর একটা পার্ট এন্ডোটক্সিন। আর কোন Ma'am, পার্টটা lipid part. এন্ডোটক্সিন Lipid হিসেবে কাজ? part. হ্যাঁ, Ma'am, it is a part of lipid. It is a lipid part of lipopolysaccharide. Lipopolysaccharide এর 2টা পার্ট থাকে, লিপিড এন্ড পলিস্যাকারাইড। তার মধ্যে লিপিড পার্ট অ্যাক্টস অ্যাজ এন্ডোটক্সিন হিসেবে কাজ করে, এই কথাটা লিখে রাখো। তাহলে আমাকে এখন বলো, যে প্লাজমিড কোড করে ফর এক্সোটক্সিন, কিন্তু নট এন্ডোটক্সিন। আচ্ছা, এটা একটা গেল। তারপর আমরা কি বলছি? ব্যাকটেরিয়া সেল ওয়াল স্ট্রাকচার। কি কি বলছিলাম? সেল ওয়াল স্ট্রাকচারে কি কি আছে? সেল ওয়াল স্ট্রাকচার, প্রোটিন এ, প্রোটিন এম প্রোটিন এ অ্যান্ড প্রোটিন এম। ভেরি গুড, এই জিনিসটাতে মনে থাকে, প্রোটিন এ অ্যান্ড প্রোটিন এম। ওকে, তাহলে এসে প্রোটিন এ আর প্রোটিন এম এর এটা কি কাজ? একটা ফাংশন লিখেছিলাম, কি ইনহিবিট, কাকে ইনহিবিট করে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। আচ্ছা, এটা কি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনটাকে ইনহিবিট করলে এটা কি ব্যাকটেরিয়ার জন্য বেনিফিশিয়াল হলো নাকি আমাদের জন্য বেনিফিশিয়াল? কার জন্য বেনিফিশিয়াল? আমাদের জন্য বেনিফিশিয়াল। আমাদের জন্য বেনিফিশিয়াল। না, কমপ্লিমেন্টের সরি ম্যাম, কাজ হলো যে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া কি জন্য। করবে? লাইসেস ব্যাকটেরিয়ার জন্য করবে। ম্যাম, সরি ব্যাকটেরিয়ার জন্য। তাহলে হ্যাঁ, তাহলে কমপ্লিমেন্টকে তোমার এটা ইনহিবিট করে ফেললো, অ্যাক্টিভেশন যাতে না হতে পারে। সো দিস ইজ বেনিফিশিয়াল ফর ব্যাকটেরিয়া এন্ড ইট ইজ হার্মফুল ফর আস। কথা বুঝছো? জি ম্যাম, কিভাবে জি ইনডাইরেক্টলি ম্যাম। কাজ করে। আর প্রোটিন, এটা একটা কার, এটা ইট ইজ প্রেজেন্ট ইন হুইচ অর্গানিজম? এখানে কার নামটা দিয়েছি, কোন ব্যাকটেরিয়া? প্রোটিনে, স্টেফাইলোককাস অরিয়াস, হ্যাঁ, ভেরি গুড। আর প্রোটিন এম? স্ট্রেপ্টোককাস পায়োজেন। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এক্সাম্পলটা লিখে রাখো। প্রোটিন এটা কার প্রেজেন্ট থাকে? প্রেজেন্ট ইন স্টেফিলোককাস অরিয়াস। এরপরে দিবা তোমরা ফাংশন। এবার প্রোটিন এম কার প্রেজেন্ট থাকে? প্রেজেন্ট ইন স্ট্রেপ্টোকক্কাস
পায়োজেন। এবং দেন তোমরা ফাংশনটা লিখে রাখবে, ইট ইনহিবিট কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। ওকে, ভেরি গুড। তারপরে তোমরা লেখো ফাইনাল যেটা আমি বলতে যাচ্ছি, যে আমরা কিন্তু কিছু লিখছিলাম, ইট প্রডিউসেস টক্সিন। ওকে, টক্সিন না, টক্সিন কিন্তু লিখেছি। তো টক্সিনের মধ্যে লিখে গেছি কি, ইট প্রডিউসেস some bacteria produces toxin exotoxin and some bacteria release endotoxin. Endotoxin এর মধ্যে লিখছি some bacteria release endotoxin. তো এন্ডোটক্সিনটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া রিলিজ করে না গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? কে রিলিজ করে, গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন রিলিজ করে। তাহলে লিখে রাখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রিলিজ এন্ডোটক্সিন। বিকজ কেন, endotoxin are part of lipopolysaccharide, is a part of lipopolysaccharide. ভিতরে লিখে রাখেন লিপিড পার্ট which present in outer membrane of gram negative bacterial cell 1. Okay, আচ্ছা, এরপরে লিখে রাখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। gram positive bacteria which present gram positive bacteria which present which produces exotoxin. তো এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে কিছু এক্সোটক্সিন তৈরি করে, কি কি এক্সাম্পল আমি দিয়েছি এখানে, কিছু এক্সাম্পল দিয়েছি। টেল মি, দুইটা মনে হয় কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। তোমরা স্পেলিংটা আবার বই থেকে বুকস থেকে ঘেটে নিও, কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি দিয়ে একটা চ্যাপ্টার, সো ওইখান থেকে নামটা দেখে নিবা। হ্যাঁ, এরপরে দে প্রডিউস এক্সোটক্সিন হুইচ প্রডিউসেস ডিপথিরি। ডিপথিরি যে তৈরি করে এটা কিন্তু একটা টক্সিন মিডিয়েটেড, ওইটা হলো এক্সোটক্সিন মিডিয়েটেড, তৈরি করতেছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। আচ্ছা, এরপরে নেক্সট লিখে রাখো আরেকটা এক্সাম্পল দিয়েছি, নাম কি বলতো? ক্লস্ট্রিডিয়াম টিটেনি। Clostridium tetani which produces exotoxin, যেটা তোমার টিটানোপ্লাজমিন বা টিটানোস্পাজমিন নামে একটা এক্সোটক্সিন তৈরি করে, which produces tetanus. ওকে, তাহলে আমরা এখানে কিন্তু লটস অফ কিছু তোমার ফ্যাক্টর দিয়েছি যেটা তোমার এই ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। আজকে তোমাদের এইটুকু পর্যন্ত টপিক। সামনে আমি দেখি স্লাইড যদি দেখানো যায়, স্লাইডের আকারে তোমাদেরকে দেখাবো, আরো অনেক কিছুই দেখাবো। হ্যাঁ, স্লাইডের আকারে এক্সোটক্সিন এন্ডোটক্সিন সম্পর্কে তোমাদেরকে একটা শুধু ক্লাসই নিব, এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন। আজকে এতটুকু। হ্যাঁ, আল্লাহ হাফেজ স্টুডেন্টস।